হুম। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত, শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ, বেঙ্গলি নিউ ইয়ার। তো আহ, সবাইকে শুভ নববর্ষ। সবাই খুব ভালোভাবে দিনটা শুরু করুন, বছরটা শুরু করুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল শুভ নববর্ষে। সকালবেলা উঠেছি, ড্রেস ট্রেস করে নিয়েছি। আর এই পয়লা বৈশাখে সকালবেলা বহু বছর ধরেই আহ, আমরা যাই। দাদা আগে বাবা করতো গণেশ পুজো, এখন দাদা করে। ব্যবসার ব্যবসা চালায়। তো যার জন্য আর কি পয়লা বৈশাখের দিনটা আহ, খাতা, ওই কি বলে, কি খাতা, লাল খাতা, ওই জিনিসগুলো আর কি পুজো টুজো হয়, গণেশ পুজো হয়। তো আমরা গঙ্গার ধারে ওই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যাই, ওখানে গণেশ পুজো করাই। তারপরে ওখান থেকে বাড়িতে আসি। আগে গঙ্গায় যেতাম, কিন্তু এর আগের বছর থেকে বোধহয় গঙ্গায় যাচ্ছি না। এখানে বাড়ি থেকেই রেডি হয়ে তারপরে যাচ্ছি। তো যাচ্ছি, এখন রেডি হয়ে নিয়েছি, এবারে যাব। এইদিকে ভোরবেলা উঠে একজন কানে চা নিয়ে যার জন্য বসে গেছে ভোরবেলায়। সবাইকে উইশ করো, শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। ঠিক আছে, টাটা। আচ্ছা, এই যে দাদেও রেডি হয়ে গেছে। এবারে আমরা সবাইকে যাব পয়লা বৈশাখে। সবাইকে শুভেচ্ছা জানাও, শুভ নববর্ষ সবাইকে। এবারে যাচ্ছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে। এই হচ্ছে আমাদের ঠাকুর। আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে। মন্দিরটা খুব ভালো, যাব আমি ওখান থেকে ব্লগ করার চেষ্টা করবো, দেখি কিরকম ভিড় থাকে। অন্যান্য সময় সকালে একটু ভিড় হয়ে যায়, তা আজকে একটু লেট হয়ে গেছে, যে হতে পারে ভিড় হবে, দেখা যাক। রাজু, পুজো হয়ে গেছে দেওয়া, এবারে যাব বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দাদা পুজো করবে। বাড়ির সকালটা খুব ভালো কাটলো, শুরুটা খুব ভালো হলো। আচ্ছা, খাওয়া দাওয়া খুব ভালো রয়েছে, অনেক রকম। পয়লা বৈশাখ বাঙালির উৎসব মানেই খাওয়া দাওয়া, ঠাকুর পুজো, পেট পুজো সবই হবে। হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাচ্ছি। একটু এদিকে ঘুরে দেখিয়ে দাও। দেখিয়ে দিয়েছি, পুজো ভালোভাবে হলো, সব খুব ভালোভাবে পুজো হয়েছে মায়ের। চলো এবারে বাড়িতে গিয়ে আর একবার পুজো। তোর আবার কারখানায় পুজো আছে না? 3 জায়গায় পুজো। আজকে সারাদিন পুজো করেই চল। বাড়িতে ফিরে এসেছি, পুজো দেওয়া তো হয়ে গেল, ওখানে দেখালাম। বাড়িতে এসেছি, এবারে বাড়িতে পুজো হবে। তো দাদা পুজো করবে নিচের ঠাকুর ঘরে। আমি উপরে আমাদের যে জগন্নাথ দেব রয়েছে তাকে তার পুজোটা আমি করে নেবো উপরে চট করে। এদিকে এখনো পর্যন্ত সকাল হয়ে গেছে, একজনের ঘুম ভাঙেনি, এখনো পর্যন্ত ঠাকুরঘর বাস। দিদি এখন পরিষ্কার করছে, ঠাকুরঘর পরিষ্কার করছে। পরিষ্কার হয়ে গেলে পরে ঢুকবো। কালকে রাত্রিরে একটু শুতে দেরি হয়ে গেছিল, কারণ হচ্ছে ইভানের হঠাৎ করে পেটে খুব ব্যথা করছিল, মানে শুতে পারছিল না, খুব অস্বস্তি হচ্ছিল না।
খুব অস্বস্তি হচ্ছিল, মানে এপাশ ওপাশ করছিল, কাঁদছিল। তো কি করব, অত রাত্রিরে যে ডাক্তার দেখেন উনি ফোনটা পিক আপ করলেন না, তখন নট রিচেবল ছিল। তারপরে আমরা এক আত্মীয়র সঙ্গে কথা বলে ওনারা বললো পার্ক ক্লিনিকে যেতে, মিন্টো পার্কে। তো আমরা ওখান দিয়ে যেতে গিয়ে সামনেই ভাগীরথী-নিউটিয়া ছিল, তো পার্ক স্ট্রিটে যে ভাগীরথী-নিউটিয়া ওখানেই ঢুকে পড়লাম তাড়াতাড়ি করে। তো ওখানে গিয়ে দেখা ফাঁকাই ছিল, এমার্জেন্সি একদম খালি ছিল। তো দেখে বললো যে কিছুই হয়নি, ওই হয়তো একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো, যার জন্য হয়তো পেটে ব্যথা করছিল। তো আবার ওরা ওই ড্রটিন ইঞ্জেকশন দিয়ে তার আগেই মোটামুটি ওই সৌমি নিওপেপটিন দিয়েছিল। নিওপেপটিন দেওয়ার পরে হালকা হালকা অতটা হচ্ছিল না, গাড়িতে অনেকটাই ঠিক হয়ে গেছিলো। তাও ওখানে গিয়ে ওরা বললো যে ড্রটিন একটা ইঞ্জেকশন দিয়ে দিতে। তো ওখানে একটা ড্রটিন ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পরে সে বাবু তো খুব একটা কাঁদেনি, যখন ইঞ্জেকশনটা দেওয়া হলো তখন একটুখানি কাঁদছিল, তারপরে চুপ হয়ে গেল। তো গাড়িতে আস্তে আস্তে তার অনেক কথা, সে কথা বলে বাড়িতে এসে তারপরে শুতে পারলো, নাহলে ওর কালকে খুব কষ্ট হচ্ছিল, যার জন্য কালকে হ্যাঁ সকালে সকালে উঠে দাদুর সাথে মর্নিং ওয়াকে বেরিয়েছে। বেরিয়ে এই কিছুক্ষণ আগে বেরোলো, আসবে। তো এই যার জন্য কালকে রাত্রিটা একটুখানি লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে একটুখানি করবো, যাই হোক দিদি এখন পর্যন্ত দেখাই। শুভ পয়লা বৈশাখ সবাইকে। আজকের ব্লগটা মানে আজকের দিনটা খুব ভালো বাঙালিদের জন্য। আজকে পয়লা বৈশাখ, তো প্রত্যেকের ঘরে ঘরেই পুজো হয়। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আজকে পুজোর ঘরের দায়িত্ব পড়েছে দাদার উপর। আমি সকালে উঠে শুধু এই পরিষ্কার করে গোপাল তুলে একটু আলপনাগুলো দিয়ে জোগাড় করে দিলে ও পুজো করবে, তারপর যাবো রান্না করতে। আজকে ব্লগটা সবাই অবশ্যই দেখো। আজকে খাওয়া দাওয়াটাও ভালো রয়েছে। হ্যাঁ, আজকে যে দাদা রেডি হয়ে গেছে, ও ঠাকুর ঘরে ঢুকছে, আমি একটু আলপনাটা দিয়ে নিই। আমাদের ঠাকুর সব নতুন জামা পরে নিয়েছে। আমাদের ঠাকুর সব নতুন জামা পরেছে। গোপু উঠে পড়েছে ঘুম থেকে রেডি হয়ে। হ্যাঁ, গোপু উঠে পড়েছে ঘুম থেকে রেডি হয়ে। আচ্ছা, গোপুকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে, এইখানে বসে রয়েছেন। সকাল সকাল রেডি করে ফ্রেশ করে একদম বসিয়ে দিয়েছে গোপুকে। সবাই নতুন জামা পরেছে। এদিকে চলছে আলপনা দেয়া। এরপরের পয়লা বৈশাখ আমরা আরেকটু বড় করে করার চেষ্টা করব না, করব অবশ্যই। অনেক কিছু প্ল্যান রয়েছে, প্ল্যানগুলো ঠিক হবে, তারপরে আমরা আরো ভালো করার চেষ্টা করব। আজকে যেহেতু নববর্ষ, তাই জন্য জগন্নাথ দেবকেও আমরা এই 3টে নতুন জামা আমি কিনে রেখেছিলাম আগেই, ঠিক আছে, এই এক সেট করে এগুলো রাজু পরালো। এই যে রাজু এগুলো পরাচ্ছে, আমরা নিজেরা নতুন পরবা, ঠাকুরকে নতুন দেবো না, সেটা তো হয় না। তো আমি এর সাথে খুব সুন্দর ম্যাচিং করে 3টে হারও কিনেছিলাম, আমার খুব ভালো লেগেছিল হারগুলো। তো আমি এর সাথে ম্যাচিং করে মানে ওই পার্লের ওপর 3টে হার কিনেছিলাম, খুব সুন্দর। আর জামাগুলোর কালারগুলোও খুব সুন্দর হয়েছে। এটা আমাদের হাতিবাগান থেকে কিনেছিলাম। আমাদের হাতিবাগানে অনেকেই জানবে যারা হাতিবাগানে আসে,
একদম বাজার কলকাতার সামনে একটা বড় ঠাকুরের জামা পাওয়া যায় একটা দোকান আছে, তো সেই দোকান থেকে আমি ওইগুলো কিনেছিলাম। ভীষণ ভালো, খুব সুন্দর দেখতে জিনিসগুলো, আর দোকানটা বেশ রিজনেবল। ওদের কাছে সব কিছু পাওয়া যায়, কোনো বড় ঠাকুরের থেকে শুরু করে ছোট ঠাকুরের জামা, তারপরে আমি যে পাগড়িগুলো কিনেছিলাম যে কোনো সাইজের পাগড়ি, সব কিছু। তো খুব সুন্দর জিনিসগুলো হয়েছে, রাজুটা পাচ্ছে। তারপরে রাজু মানে জগন্নাথ দেবের হারগুলো পরাবে। এই যে আমি ঠাকুরের কি সুন্দর হার এনেছিলাম, দেখো জগন্নাথ দেবের হার। তিনজনেরই আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দেখো পিনটা, রাজু পিনটা কিন্তু এখানে ফেলাম। এই যে ঠাকুরের হারটা দেখো কি সুন্দর ডিজাইন। ও মা, এটা কি হবে না তোমাকে গলা দিয়ে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠাকুরের হার ছোট হয়েছে না? ঠিক আছে, অসুবিধা নেই, তোমার গলা দিয়ে। জগন্নাথ দেবের জামা পরা কমপ্লিট হয়ে গেছে। রাজু এবার পুজো করছে। আজকে নিচের ঠাকুরকে কিন্তু মালা দেওয়া হয়েছে, তাই ওপরের ঠাকুরকেও মালা দিয়ে পুজো করছে। সুন্দর জামাগুলো লাগছে, একদম কমপ্লিট জামা পরা। চলুন আবার পরে দেখাবো। ঠাকুরের মালা পরানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, পুজো চলছে। অনেকদিন বাদ আজকে শুভ নববর্ষেও হ্যাঁ, যে পুজো অনেকক্ষণ হয়েছে, সকাল থেকে সবাই পুজোয় ব্যস্ত ছিল। তার মধ্যে আমি একটুখানি টুক করে ঘুমিয়ে নিয়েছি। এইদিকে কি রান্না বান্নার আছে ব্যাপার আজকে কিচেনে বলো? হ্যাঁ না, যে হচ্ছে এটা কি? হ্যাঁ হয়ে গেছে। ও তোরা এগুলো কথা হয়ে গেছে, বলে তুলে নিয়েছি সেটা। এও রান্নাঘরে চলে এসছে রান্না করতে। ইভান রান্নাঘরে রান্না করতে চলে এসছে। ইভান, তুমি রান্না করছো? ও হ্যাঁ, আলু, ওটা আলু না, পেঁপে। ওটা পেঁপে। বলো পেঁপে, বলো 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 পেঁপে, বলো মা। আলু বাবা, এখানে গরম তেল। বাবা বলো ওটা পেঁপে। বাবা গরম তেল না, বাবা না, বলো ওটা পেঁপে। ফিশ ফ্রাইটা থাক, আজকে হচ্ছে না। ফিশ ফ্রাই আজকে লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরে যাও সরে যাও। ইভান চলে এসো। আজকে আমাদের অনেক তাড়াতাড়ি লাঞ্চ, 1:10 পয়লা বৈশাখ বলে নাকি? টেবিলে সবাই মিলে একসাথে হয় না, তো ওই জন্য আমি খেয়ে চলতে খাবো। হ্যাঁ, আজকে বেশ দারুণ দারুণ খাবার হয়েছে। আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের ভাপা, তারপর ট্যাংরা মাছ, শুক্তো রয়েছে, আর এই অম্বল রয়েছে, অম্বল আমের চাটনি রয়েছে। আজ হেভি খাওয়া আছে, খাওয়া দাওয়া শুরু করি। আমিও খেতে বসে গেছি। এতগুলো সুন্দর সুন্দর খাবার দেখে আর লোভ সামলাতে পারছি না, যার জন্য বসে গেছি। এরপরের আবার একটা ব্যাচ রয়েছে, ছোট্ট ব্যাচ, সেখানে বাকিরা বসবে। হ্যাঁ না না, এই তো বাকি রয়েছে, মা বাকি রয়েছে না। ও আচ্ছা, তার মানে সোনি আর এ বাকি রয়েছে। ওরা খেলে দাদাও রয়েছে। ও হ্যাঁ, তাও তো আবার পরে কন্টিনিউ করছি, খেতে বসে যাই। গেছে দাদা, মা আর সৌমি বসেছিল, খাওয়া হয়ে গেছে। এবারে চলছে আইসক্রিম, রাবড়ি স্টিক আইসক্রিম, কোয়ালিটি ওয়ালসের এইদিকে। আর এই যে আর একজন, কি খাচ্ছ এদিকে তাকিয়ে বলো।
আপ স্টিক না, তাহলে গায়ে পড়বে ওটা খেয়ে নাও। আর এইদিকে দীপকে আমি খেতে, এই দীপ দে রে, আমারটা দে, এক দুটা দিয়েছিস নিশ্চয়ই। আচ্ছা রিয়েলি, আমিও খাচ্ছি। রাবড়ি স্টিক এনেছি সবার, বেশ সুন্দর। এটা ক্রিমস, ওই একটা জায়গা সব পাওয়া যায়। রাতে আবার কি খাবার আছে জানি না, দাদা খাবে। হ্যাঁ ওই তো বলে দিয়েছে গার্লিক চিকেন আর ফ্রাইড রাইস, হট গার্লিক চিকেন আর ফ্রাইড রাইস লট থেকে। আচ্ছা, হট গার্লিক চিকেন আর ফ্রাইড রাইস হচ্ছে রাত্রিরের খাওয়া। মানে খাওয়া মানে হচ্ছে উল্টো পাল্টা দেশ। প্রথম সকাল থেকে শুরু হয়েছে, সকালে যদি কিছু খাই কি হয়েছে। আমাদের প্রতিদিনই পয়লা বৈশাখ, শনিবার রবিবার করে তো হয়। শুধু আমার মা। পয়লা বৈশাখের সন্ধেবেলা আমি আর মাম রেডি হয়ে চলে এসেছি সল্টলেকের বাবেল টি ক্যাফেতে। অনেক দিন ধরে এটা আমার আসার ইচ্ছা ছিল। ভীষণ সুন্দর ক্যাফেটা, যদি কেউ আসো, এটা সেক্টর 3-তে। আর ক্যাফের যে ফুড আইটেম প্রত্যেকটা ভীষণ ভালো, দাম খুব রিজনেবল। চাইলে তোমরা কেউ এই ক্যাফেটা একবার ট্রাই করে দেখতে পারো। বাবেল টি এশিয়ান ক্যাফে ভীষণ সুন্দর। আজকের মতো সবাইকে গুড নাইট। আপনারা খুব ভালোভাবে থাকবেন, আবার কালকে দেখা হবে। আশা করি সবার বাংলা নববর্ষ খুব ভালো কেটেছে। হ্যাঁ, আপনি কিছু বলবেন, বলুন। আমি হ্যাঁ, আমি চাইছি আমার ফ্যামিলির মধ্যে, দুটো ফ্যামিলির মধ্যে সবাই ভালো থাকুক, সবাইকে আশীর্বাদ দুটো ফ্যামিলি কোথায়, একটাই ফ্যামিলি। কোথায়? হ্যাঁ, তো ফ্যামিলি একটাই। আমার একটা ফ্যামিলি, আপনার আমার সবই একই ফ্যামিলি। যাই হোক, হ্যাঁ, ভালো সবাই থাকবে, প্রত্যেকে আশীর্বাদ করি। আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, কিন্তু যারা আছে এরা ভালো থাকুক, আমিও আশীর্বাদ করব, এরা সুখে থাকুক, এরা সবাই ভালো। ঠিক আছে, তোমার বক্তব্য শেষ করো। তো যাই হোক, সবাইকে গুড নাইট। সৌমি এখানে রয়েছে, সৌমি গুড নাইট, শুভ নববর্ষ। আমরা মানে ব্লগে দেবো যে আমরা একটা জায়গায় গেছিলাম, খুব সুন্দর, তো এটাই আমরা ব্লগে দেবো। সকলকে শুভ নববর্ষ। টাটা, বাই।